আজকের ভয়ঙ্কর গল্পটি এমন এক রহস্য নিয়ে যা আপনাকে শিহরিত করে দেবে। একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে যাওয়া এক অজানা ও ভীতিকর ঘটনা। চলুন শুরু করি এই ভয়াবহ গল্প। রিয়া ২৪ বছর বয়সী তরুণী, মুম্বাইয়ের জনাকীর্ণ জীবনের কোলাহলে ক্লান্ত হয়ে শহরের বাইরে একটি পরিত্যক্ত বাড়িতে ১ সপ্তাহের জন্য থাকবার সিদ্ধান্ত নেয়। বাড়িটি অনেক পুরনো, তার কথা মতে এটি দীর্ঘদিন যাবৎ খালি। লোককথায় বলা হতো এই বাড়িতে ছায়ার মতো অদ্ভুত কিছু আছে। প্রথম রাতেই রিয়া তার ফোনে অদ্ভুত বার্তা পেতে শুরু করল। তুমি সেখানে কেন? রিয়া প্রথমে ভাবল কেউ মজা করছে, তবে বার্তাগুলো একটার পর একটা আসতে থাকল, যা দিনে দিনে আরও ভয়ানক হয়ে উঠল। এক রাতে ঘুমানোর পর সে হঠাৎ জেগে উঠল। তার ঘরের দরজা নিজে থেকেই খোলার শব্দ শুনতে পেল। আতঙ্কিত হয়ে সে দরজা বন্ধ করল। পরবর্তী সময়টা অদ্ভুতভাবে থমথমে হয়ে উঠল। বাতাসে অদ্ভুত গন্ধ, অদৃশ্য হাতের স্পর্শ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন কেউ তাকে পর্যবেক্ষণ করছে। ৩ দিন পার হতেই রিয়া নিজের ছায়াকে ঘরের দেয়ালে অদ্ভুতভাবে নড়ে উঠতে দেখল। ছায়া যেন তার নিজের আচরণ অনুসরণ করছে, কিন্তু বিকৃত এবং ভয়ঙ্কর। আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে গিয়ে সে তার বন্ধুর সাহায্য চাইল। বন্ধু এসে বাড়িতে প্রবেশ করতেই ছায়ার আকৃতি হঠাৎ গলিত হয়ে গেল। পরবর্তী মুহূর্তে বাড়ির পুরনো দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিঃশব্দ ঘরের মধ্যে অদ্ভুত ফিসফিস শুরু হলো। আমি তোমার সঙ্গে আছি। রিয়া চিৎকার করতে গিয়ে অন্ধকারে গায়েব হয়ে গেল। পুলিশ আসার পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে বাড়ির দেয়ালে আজও সেই অদ্ভুত ছায়ার চিহ্নটি স্পষ্টভাবে দেখা যায়, যা বলে যায় রহস্য এখনও অমোচনীয়। আপনাদের এই রহস্যময় ও ভীতিকর গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আর আরও ভয়ের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। জি, আপনার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করুন, বেল। পরবর্তী ভয়ানক গল্পে আবার দেখা হবে।